গ্যাস পরিস্থিতির আরো খবর জানাতে চাই আপনাদের। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, আগের তুলনায় গ্যাস পরিস্থিতি উন্নতি হলো কতটা? একেবারেই হয়নি। আমি যে সিএনজি ফিলিং স্টেশনটিতে আছি, এখানে কিন্তু আজকে ৩ দিন ধরে বলা যায় একেবারেই গ্যাস নেই এবং এই কিছুক্ষণ আগে অপেক্ষা যারা রয়েছেন তাদের সাথে কথা বললাম, যে সকল যানবাহন তারা বলছেন যে ৩ দিন ধরেই কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন সিএনজির জন্য এবং এই স্টেশনটিতে যত যন্ত্রাংশ রয়েছে গ্যাস না থাকার কারণে সেটি কিন্তু বন্ধ রয়েছে। তো এর সাথে একটু সংযুক্তি করতে, যে আপনি জানেন নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, এখানে কিন্তু রপ্তানিমুখী শিল্পের সংখ্যাই কিন্তু আসলে বেশি রয়েছে। বিশেষ করে পোশাক যে সকল কারখানা রয়েছে তাদের কিন্তু একটি বৈদেশিক ক্রয়াদেশের উপর নির্ভর করে রপ্তানিটি করতে হয় এবং একটি নির্ধারিত সময়ের মধ্যে যদি আসলে সেই উৎপাদিত পণ্য ক্রয়াদেশে না দেওয়া যায় তাহলে কিন্তু সেই শিপমেন্টটি তাদের আসলে বাতিল হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। তো এই ঝুঁকিতেই কিন্তু আসলে নারায়ণগঞ্জের যে শিল্প মালিক রয়েছেন তারা কিন্তু অধিকাংশই কিন্তু এই ঝুঁকিতে রয়েছেন এবং তারা বলছেন অতি দ্রুত যেন এই সমস্যাটি আসলে সমাধান করা হয়, না হলে পোশাক শিল্পের যেই ঝুঁকিটি রয়েছে সেই ঝুঁকিতে কিন্তু পোশাক শিল্প পড়বে এবং সেই সাথে বেশ কয়েকটি কারখানা কিন্তু এই গ্যাস সংকটের কারণে কিন্তু আসলে বন্ধ রয়েছে। তো বাড়ির অবস্থা যদি জানাই, সেখানেও কিন্তু যে গ্যাস সংকট সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। সব মিলিয়ে বলা যায় যে নারায়ণগঞ্জে আসলে নিরবিচ্ছিন্ন একটি গ্যাসের সরবরাহর দাবি করছেন মূলত শিল্প মালিকরা। তো এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি খবর। মামুন। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান সাদিক।